বিজেপির মহিলা কর্মীকে মারধরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়, শ্যামনগরে দাবি করলেন সমীর চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শ্যামনগর ঘেষমাঠ এলাকায় বিজেপি করায় বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই বিষয় নিয়ে শ্যামনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নেই বলে দাবি করেন। শ্যামনগরে তিনি বিষয়টিকে পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের ঘটনা বলে দাবি করেন। এছাড়াও তিনি বলেন, বিষয়টিতে অকারণে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। আমি এই আপনার কাছ থেকে শুনলাম, আমি পঞ্চায়েত থেকে বেরিয়েছি 8টার সময়, বিডিও অফিসে এসেছি, কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম, তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি। এইখানে আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে একটা ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা ঘটেছে এটা আপনার কাছ থেকে শুনলাম, মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে থাকে অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন ব্যবস্থা নিক, আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া। দলের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের, বলুন নাম, আমি জানি না, হ্যাঁ, সঞ্জয় বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না আমাদের দলের। তৃণমূলের লোক, সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না। তার ব্যবস্থা দিক প্রশাসন, আমরা হস্তক্ষেপ করবো না তো, এবং আমরা প্রশাসনকে বলবো। রাজনৈতিক কোনো কারণ, ওরা তো অভিযোগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। এখন এটাকে রং চড়ানো হচ্ছে। কি রং চড়ানো? আমার ধারণা এই যে বিজেপি তৃণমূল কলে জল নেওয়াকে কেন্দ্র করে কলে জল নিতেও বারণ করেছে। অসম্ভব ব্যাপার, আমার কাছে জানা নেই। যদি কেউ করে থাকে সেটা দুর্বৃত্ত। আমি বলবো যদি করে থাকে তাহলে তারা দুর্বৃত্ত, তৃণমূল নয়। আমাদের দলের নির্দেশই আছে, এবং আমরা সেটা নির্বাচন রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা সম্পূর্ণ কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতে আমাদের মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে কোনো ঘটনা যদি কেউ জড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায়, তার সঙ্গে দল কোনো দায়িত্ব থাকবে না। কীভাবে দেখছেন এই ঘটনা? একজন মহিলা, আমরা অত্যন্ত অন্যায় কাজ, এবং আমার প্রশাসনের বিরুদ্ধে তারা কাজ করছে। ব্যবস্থা নেবেন? অবশ্যই আমরা তো ব্যবস্থা নেবে প্রশাসন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।